সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমরা আবার একটা নতুন দেশের রেস্টুরেন্ট ট্রাই করতে চলে এসেছি, জর্জিয়া। জর্জিয়া আগে রাশিয়ার অংশ ছিল। 1918 সালে জর্জিয়া রাশিয়া থেকে ভাগ হয়ে যায়, এখন ওটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা আগে কখনো জর্জিয়ার কুইজিন ট্রাই করিনি। আমরা আগে উজবেকিস্তানের কুইজিন ট্রাই করেছি, যেটা রাশিয়ার খাবারের বেশ কাছাকাছি, কিন্তু জর্জিয়ার কুইজিনটা একেবারেই নতুন। খুবই এক্সাইটেড সেজন্য ট্রাই করার জন্য। আমরা যে রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্টের নাম হলো সোলিকো রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা টরন্টোর মেন শহর থেকে একটু বাইরে, কিন্তু রেস্টুরেন্টের বাইরেটা দারুণ সুন্দর। বিশেষ করে বিশাল দুটো দরজা আছে, সেই দরজা দিয়ে যখন ঢুকলাম একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। ভেতরটাও খুব সুন্দর সাজানো গোছানো, আর এখানে যারা লোকজন বসে আছে সবই মনে হলো লোকাল জর্জিয়ারই লোক। অনেক অ্যাওয়ার্ড পেয়েছে রেস্টুরেন্টটা, চারিদিকে অ্যাওয়ার্ড ঝোলানো আছে, দেখলাম যে বিভিন্ন ফুড অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমরা ভেরি এক্সাইটেড। খাবারগুলোর নাম তো মেনুতে দেখে উচ্চারণ করতে খুবই বেগ পেতে হচ্ছিল, সেই জন্য আমরা ওয়েটারের সাজেশন নিলাম। উনি আমাদের সাজেস্ট করে দিলেন কোনগুলো ভালো ভালো খেতে হবে। অর্ডার তো করে দিয়েছি, এবার চেকে দেখার পালা। এগ প্ল্যান্ট রোল খুবই ইন্টারেস্টিং। দেখি ভেতরটায় কি আছে। ও অ্যাকচুয়ালি ভেতরে সেরকম কিছু নেই, উপরে যা আছে সেটা সমেতই এটাকে রোল করা। তো ফার্স্টে খেয়ে দেখি, খুবই ইন্টারেস্টিং আইটেম, এরকম আমি কখনোই কিছু খাইনি। বাদাম বলতে ওরা ওয়ালনাট দিয়েছে, ওয়ালনাট গুঁড়ো করা। টেস্টটা একদম ইউনিক, কারণ আমরা বাদাম বলতে সাধারণত আমন্ড বা কাজু, পেস্তা এগুলো খেয়ে অভ্যস্ত। প্রথম ওয়ালনাটের একটা ফ্লেভার বেশ অন্যরকম লাগছে, এবং আমি শিওর হতে পারছি না যে ওরা কীভাবে কুক করেছে এগ প্ল্যান্টটা, কিন্তু ফ্রায়েড নয় খুব সম্ভবত, ওই সময় একটা বেকড বা গ্রিলড এগ প্ল্যান্ট। ভালো রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হলো যে কাটলারিজগুলো দেয় সেগুলো একটু গরম জলে ধুয়ে দেয়, বেশ ওয়ার্ম, সেটা একটা ভালো টাচ। বেগুনের যে অ্যাপেটাইজার দিয়েছে ওপরে কিছু বেদানা ছড়িয়ে দিয়েছে, দ্যাট ইজ প্রিটি ইন্টারেস্টিং। তো আমি কি করব, ওরা সাথে কিছু সাইডে সসও দিয়েছে, যেমন একটা টমেটোর সস, আরেকটা সালসা টাইপের, একটু বাটার দিয়েছে, সেটা ওরা কমপ্লিমেন্টারি ব্রেডের সাথে খাওয়ার জন্য। আর এটাও দেখতে কোনো সালসার মতোই লাগছে। তো আমি আই গেস এই সসটা দিয়ে একটু ট্রাই করে দেখি টমেটোরই কিছু একটা মনে হচ্ছে, কিন্তু ফ্লেভারটা দেখি কেমন অ্যাড করে বেগুনের সাথে। বেগুন তো আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা জিনিস। তো নাইফ আর ফর্ক দিয়ে ভালোই কাটা যায়, বেশ ফার্ম জিনিসটা। আর সেটা যেটা বললো এটা হচ্ছে কোল্ড অ্যাপেটাইজার। একটু সসটা মিশিয়ে দিয়ে Wow. Wow. So many flavors in it. ভীষণ ডিফিকাল্ট টু ডিসক্রাইব। এর ভেতরে ধনে পাতা আছে, আমি তো ধনে পাতা, অ্যাকচুয়ালি ধনে পাতা না, মনে হয় পার্সলে আছে। যাই আছে, জিনিসটাকে একটা স্মোকি ফ্লেভার দিয়েছে বেগুনের, আর তার ভেতরে যা ভেজিটেবলই ওরা দিয়েছে পুরো বাটারের মতো, এটা যেটা বললো, আই লাভ ইট। আমি আরেকটা সস ট্রাই করি, তো দেখতে অনেকটা ট্যামারিন্ড টাইপের মনে হলেও না খেয়ে দেখলে বোঝা যাবে না কি জিনিস, তাই একটুখানি সসটা নিলাম। অ্যাকচুয়ালি বেগুনটা এত ফ্লেভারফুল, গার্লিক, ওয়ালনাট এভরিথিং মিশিয়ে সস খুব আলাদা করে বোঝাও যাচ্ছে না। তবে এটা ঠিকই বলছে, এটা তেঁতুলেরই কিছু একটা বেশ সালসা টাইপের সসটা বানানো, সসটা বেশ চটপটিও আছে। বাট এই এগ প্ল্যান্ট রোলটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমি তো ব্রেডটা খাওয়ার আগে জাস্ট এগ অ্যান্ড চিজটাকে ট্রাই করে দেখতে চাই। আইডিয়াল কম্বিনেশন ফর মি, চিজ অ্যান্ড এগ দুটোই আমার ভীষণ পছন্দ। এইবার একটুখানি দেখি ব্রেডের সাথে কেমন লাগে। আমি যদি ব্রেডটা দেখাই, ব্রেডটা ভীষণ সফট, উপরে একটা সুন্দর চার্ড আউটার লেয়ার থাকলেও ভেতরটা ভীষণ সফট নরম। এটা দিয়ে একটুখানি চিজ কুক করে নিই, সরি চিজ নয়, এগ অ্যান্ড চিজ একসাথে একটু স্কুপ করে নিলাম, দেখি কেমন লাগে।
ব্রেডটা এক্স্যাক্টলি কোনো মানে ভীষণ গুড কোয়ালিটি পিৎজা আর কেক মেশানো একটা ব্যাপার, তার সাথে এই চিজ অ্যান্ড এগটা অদ্ভুত ভালো কমপ্লিমেন্ট করছে। আরেকটা বাইট না নিয়ে ছাড়া যাবে না। পিৎজার মতো করেই খাই। নাইস অ্যান্ড সল্টি, ভীষণ ভীষণ সফট, মুখে মিলিয়ে যাচ্ছে মেঘের মতো, অসাধারণ। ওরা যখন মিক্স করছিল এই এগ আর চিজটাকে, ওরা ব্রেডের সাইডগুলো উঁচু উঁচু পাফি তো তার ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল, তার জন্য এগ আর চিজটা ব্রেডের ভেতর অবধি ঢুকে গেছে। আমি যদি একটু দেখাতে পারি, তার জন্য এই মোটা মোটা পাফিয়ার সাইডগুলো, এটা কোনো টেস্ট থাকার কথাও না, বেসিক্যালি সেটাও এগ আর চিজের টেস্ট ধরে নিয়েছে। এবার পিলাফটা খাওয়া যাক। বেসিক্যালি আমাদের বিরিয়ানির একটা রাশিয়ান ভার্সন। আমরা উজবেকিস্তানে আগে পিলাফটা খেয়েছি, সব জায়গায় মনে হয় ল্যাম্ব দিয়েই বানায়। তো এই পিলাফটার বিশেষত্ব হচ্ছে এটা ল্যাম্বের রিব স্পেসিফিক্যালি, মানে পাঁজরের, যেখানে একটু ফ্যাটও পাবেন আপনি, খুব সফট মাংসও পাবেন, আর তার সাথে একটু হাড়ও পাবেন যদি হাড় চিবাতে চান। আর ওদের যে রাইসটা একটু মোটা চালের ভাত, এবং তার মধ্যে গাজর, যেটা আমরা উজবেকিস্তানের প্লফেও দেখেছি, তা অনেকটা সিমিলার আর কি। আমি একটু দেখি যে মাংসটা কতটা নরম। এমনিতে তো খুবই জুসি মনে হচ্ছে, মানে খুব গ্লিসেন করছে। খুলে এলো, লেয়ারে লেয়ারে খুলে আসছে। একটু কাটার চেষ্টা করি। সফট, ভেরি ভেরি, একদম সফট ল্যাম্ব নিয়ে একটুখানি ভাত নিয়ে বেশ একটা ফ্যাটি ব্যাপার আছে, হচ্ছে ল্যাম্ব ফ্যাটেই ওরা কুক করেছে, এবং যেটা টেস্ট পাওয়া যায় সেটা কিউমিন, মানে জিরার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। ভাতটা অনেকটা আমার মনে হচ্ছে ব্রাউন রাইস টাইপের, চুই, বেশ ভালো লাগছে। ল্যাম্বের ফ্লেভারটা ওটা ইসিটা খেয়ে বলতে পারবে, আমার অনেকটা গোট লাগছে। সো আই এম নট এক্স্যাক্টলি শিওর, ইট মে বি গোট, বাট রিয়েলি গুড। ল্যাম্বের জিনিস খারাপ হওয়ার কোনো চান্স নেই। ল্যাম্ব রিব থেকে পুরো খুলে আসা ফ্যাটি ল্যাম্ব, আর তার সাথে পিলাফ তো আগে যখন খেয়েছি সেবারও ভীষণ ভালো লেগেছিল, ভীষণই। ওয়াও, আর আমরা ঠিকই বলেছি, এটা আমাদের কিউমিনটা যে ওরা ব্যবহার করছে পরিষ্কার বোঝা যাচ্ছে, আর বাকি স্পাইসগুলো আমাদের অজানা, অন্যরকম স্পাইস, কিন্তু কিউমিন ছাড়াও স্পাইস আছে গা, কারণ আরও কিছু বেশ ইন্টারেস্টিং টেস্ট মুখের ভেতর পাওয়া যাচ্ছে। যে জিনিসটা উল্লেখ করতেই হয় সেটা হলো স্পেসিফিক্যালি এদের ল্যাম্বের পিসগুলো, যেহেতু ওরা রিবের পিস সার্ভ করে, এই যে ফ্যাট মাংস, মানে যেন একটা স্যান্ডউইচ, লেয়ারে লেয়ারে স্যান্ডউইচের মতো লাগছে, এবং আপনি পুরো একদম জাস্ট হালকা একটু এফোর্টই পুরো জিনিসটাকে আলাদা করে নিতে পারবেন, যার জন্য জিনিসটা এত জুসি আর এত ফ্লেভারফুল থাকে। ফ্যাট তো যে কোনো কিছুতেই একটা অসাধারণ ফ্লেভার অ্যাড করে, তো সেই জন্যই মিলিয়ে মিশিয়ে রাশিয়ার খাবার নিয়ে সবসময় একটা সন্দেহ থাকে, কারণ ওরা খাবারের মধ্যে খুব বেশি স্পাইস ইউজ করে না। তো কিন্তু আজকে আমাদের ধারণা ভুল প্রমাণিত হলো। সব কিছুই খুবই ভালো লাগলো, খুবই ইউনিক খাবার, আমরা আগে কখনো খাইনি। তার মধ্যে অ্যাপেটাইজারটা তো স্পেশালি মেনশন করতে হয়, বেগুনকে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায়, আর পিৎজা, জর্জিয়ান পিৎজাটার তো কোনো তুলনাই নেই। পিলাফটা ভালোই ছিল, কিন্তু এটা আগে আমরা উজবেকিস্তানি কুইজিনে যেরকম খেয়েছি সেরকমই লাগলো। ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স, সার্ভিসও খুব ভালো, অ্যাওয়ার্ড রিয়েলি ওয়ার্থ ইট। মনে হয় ভালো খাবার আর ভালো সার্ভিসের জন্যই অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের আজকের রাশিয়ান অ্যাডভেঞ্চার এখানেই শেষ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন। পরের দিন আবার দেখা হবে অন্য কোনো দেশের নতুন কোনো কুইজিন নিয়ে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন।